বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ার মানুষ অনেকটা স্বার্থপর, স্বার্থ নিয়ে অনেক বাড়াবাড়ি করে, আপনজনকে দূরে সরায় দেয়। ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন পর হয়ে যায়। এটাই কি দুনিয়ার প্রায়শ্চিত্ত? এটাই কি দুনিয়ার পাপ? যারা আপনজনকে পৃথক করে দেয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, তারা কেমন মানুষ? তারা তো মানুষ নামের কলঙ্ক। মানুষ তো মানুষকে উপকার করবে, ভালোবাসবে, আত্মীয়ের সম্পর্ক ছিন্ন করবে না, নষ্ট করবে না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। এরাই তো মানুষ। ভালোবাসা দিয়ে মানুষকে আপন করে নেবে। হ্যাঁ, এটাই তো নিয়ম। কিন্তু দুঃখের বিষয়, এর বিপরীত দেখা যায়। মানুষ আপনজনকে ছেড়ে দিয়ে পরকে আপন করে, আপনজনের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। বড় কষ্ট লাগে। ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আপনজন, এদের সাথে সম্পর্ক ভালো রাখা একান্ত দরকার। বন্ধুরা আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করবে না। ভাই বোন, এরা রক্তের সম্পর্কের মানুষ। এদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। বন্ধুরা, এটাই আমাদের কর্তব্য। এই যে কুরবানি আসছে, কুরবানির মাংস সঠিকভাবে আমরা মিলেমিশে বন্টন করব এবং মিলেমিশে খাবো। এই কুরবানি যাতে সঠিকভাবে আমরা দিয়ে আল্লাহর রেজামন্দি করতে পারি, সেইভাবে আমরা কুরবানি দেব। কুরবানির মাংস বন্টন করব, ফকির মিসকিন, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবাইকে দিয়ে আমরা খাবো। মিলেমিশে আমরা একসঙ্গে বসবাস করব। এটাই হাদিস কুরআনের কথা। হাদিস কুরআন আমরা মেনে চলব, আল্লাহর হুকুম, নবীর তরিকায় আমরা চলব। বন্ধুরা, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই শান্তি আমরা সবাই চাই এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে এই শান্তি দান করুন। আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ভালো লাগলে সারা মুসলিম জাহানে এটা পৌঁছায় দিবেন ইনশাল্লাহ।